হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর ল স্কুল। আজ আমরা ডিসকাস করব একটা ইম্পর্ট্যান্ট কোর্ট জাজমেন্ট। আপনি কি জানেন একজন বিবাহিত মহিলার বাড়িতে তার সম্মতিতে প্রবেশ করলে কি আপনাকে ৫ বছরের জেল হতে পারে? নৈতিকভাবে ভুল হলেও সেটা কি আইনগত অপরাধ? ঠিক এই প্রশ্নের উত্তর দিয়েছে ওডিশা হাইকোর্ট এক আলোচিত মামলায়। আজিত কেশান বনাম স্টেট অফ ওডিশা। আজকের ভিডিওতে আমরা জানব মামলার পটভূমি, অভিযুক্তের যুক্তি, ট্রায়াল কোর্ট কোথায় ভুল করল, হাইকোর্ট কী যুক্তিতে সম্পূর্ণ খালাস দিল এবং এই রায়ের আইনি গুরুত্ব। ২০২১ সালে এক বিবাহিত মহিলার স্বামী অভিযোগ করেন তার অনুপস্থিতিতে আজিত কিষান নামে এক ব্যক্তি তার বাড়িতে ঢুকে স্ত্রীর সঙ্গে অবৈধ যৌন সম্পর্ক স্থাপন করেছেন। অভিযোগ ছিল দুটি: 1 আইপিসি 376 ধর্ষণ, 2 আইপিসি 450 গুরুতর অপরাধের উদ্দেশ্যে গৃহে অনধিকার প্রবেশ। ট্রায়াল কোর্ট ধর্ষণের অভিযোগ খারিজ করে দেয়, কিন্তু বলে স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে প্রবেশ মানেই অবৈধ, তাই আইপিসি 450-র অধীনে ৫ বছরের কারাদণ্ড। অর্থাৎ তারা ধর্ষণ স্বীকার না করলেও অবৈধ প্রবেশের জন্য ৫ বছরের কারাদণ্ড দেয়। এর বিরুদ্ধে আজিত কিষান ওডিশা হাইকোর্টে আপিল করেন। অভিযুক্ত আজিত কিষানের পক্ষে মূল যুক্তিগুলো ছিল: মহিলা নিজেই দরজা খুলে ভেতরে ঢুকতে দিয়েছিলেন, তাদের দীর্ঘদিনের সম্মতিসূচক প্রেমের সম্পর্ক ছিল, কোনো জোর, হুমকি, দরজা ভাঙা বা বল প্রয়োগের প্রমাণ নেই, মেডিকেল রিপোর্টেও আঘাতের চিহ্ন নেই, তাই প্রবেশ অনধিকার নয়, বরং সম্মতির ভিত্তিতে হয়েছে। কিন্তু রাষ্ট্রপক্ষ জানায় আগে কোনো সম্পর্ক ছিল বলেই যে অভিযুক্ত বাড়িতে ঢোকার দোষ থেকে মুক্তি পেতে পারে তা নয়। বিশেষ করে যেদিন ঘটনাটি ঘটে সেদিন মহিলা স্পষ্টভাবে তাকে নিজের বাড়িতে ঢুকতে বা আসতে অনুমতি দেননি, সেই অনুমতি না থাকা সত্ত্বেও তার বাড়িতে ঢোকারই অপরাধ। এই মামলার মূল আইনি প্রশ্ন ছিল, প্রবেশের সময় কি অভিযুক্তের উদ্দেশ্য এমন কোনো অপরাধ করা ছিল যার শাস্তি আজীবন কারাদণ্ড? কারণ আইপিসি 450 প্রয়োগ করতে গেলে আগে আইপিসি 441 অর্থাৎ ক্রিমিনাল ট্রেসপাসিং প্রমাণ করতে হয়, আর সেখানে অপরাধ করার উদ্দেশ্য থাকা বাধ্যতামূলক। ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ড. জাস্টিস সঞ্জীব কে পানিগ্রাহী স্পষ্টভাবে বলেন, সম্মতিসূচক সম্পর্ক অপরাধ নয়। যখন ট্রায়াল কোর্ট নিজেই ধর্ষণ খারিজ করেছে, তখন সেই একই ঘটনাকে ভিত্তি করে আইপিসি 450 প্রয়োগ করা আইনসঙ্গত নয়। লাইফ ইমপ্রিজনমেন্টের মতো কোনো অপরাধ প্রমাণ হয়নি। প্রবেশের সময় অপরাধ করার মানসিকতা অর্থাৎ মেন্স রেয়া অনুপস্থিত। স্টেটের যুক্তি যে সম্মতি সত্ত্বেও প্রবেশ অবৈধ তা খারিজ করে কোর্ট বলেছে আইন নৈতিকতা নয়, স্ট্যাচুটারি উপাদানের ওপর নির্ভর করে। জোসেফ শাইন কেস উল্লেখ করে সম্মতিসূচক সম্পর্ককে ব্যক্তিগত স্বাধীনতা বলে দেখা হয়েছে। সেই সাথে বিরাম লাল কেসের সাথে তুলনা করে বলা হয়েছে সেখানে বল প্রয়োগ ছিল, এখানে নেই। প্রসিকিউশন যে সন্দেহের অতীত তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। হাইকোর্টের চূড়ান্ত রায়ে আইপিসি 450-র অধীনে দোষী সাব্যস্তকরণ সম্পূর্ণ খারিজ হয়ে যায়। আজিত কিষানের আপিল মঞ্জুর হয় এবং তিনি সম্পূর্ণভাবে খালাস পান। এই রায় আমাদের শেখায় সম্মতি থাকলে নৈতিক ভুল আইনগত অপরাধ নয়। আইপিসি 450 প্রয়োগে অপরাধের উদ্দেশ্য প্রমাণ বাধ্যতামূলক, আর আদালত আবেগ নয়, স্ট্যাচুটারি উপাদান দেখে বিচার করে। আপনি যদি চান এমন আরও গুরুত্বপূর্ণ হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট রায়ের বিশ্লেষণ, সহজ বাংলায় আইনি সচেতনতা, তাহলে ভিডিওটি লাইক করুন। Thank you for watching. See you in the next video. Like and subscribe for more updates.